নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো মাশরুম স্যুপ। আর এই মাশরুম স্যুপটা খুব হেলদি বাচ্চাদের জন্য। তো আমি এখানে মাশরুম স্যুপ বানানোর জন্য এখানে বিনস আর গাজর কুচিয়ে নিয়েছি, মাশরুমটা টুকরো করে নিয়েছি, আর বাটার নিয়ে নিয়েছি 50 গ্রাম, আর এখানে নিয়ে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, 7-8টা রসুন কুচিয়ে নিয়েছি, ধনেপাতা 50 গ্রাম আর কাঁচা লঙ্কা 7-8টা কুচিয়ে নিয়েছি। এবার চলুন দেখি আমি কিভাবে এই স্যুপটা বানাই। তো আমি কড়াই বসিয়ে দেবো ওভেনে, আর কড়াইটা গরম করে নেব। কড়াই এখন গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম বাটার। বাটারটা গলতে দিতে হবে, একটু টাইম লাগবে। এই যে বাটারটা আমার গলে এসছে, প্রায় সম্পূর্ণটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে রসুন কুচি, যে 7-8টা রসুন কুচিয়ে নিয়েছিলাম, একদম টুকরো করে একদম কুচিয়ে নিয়েছি রসুনগুলো, সেগুলো দিয়ে দেব। আর আদাও যেটা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে যে বড় সাইজের পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি পুড়তে দিলে হবে না মশলাটা, যেহেতু এটা স্যুপ, কোনো রঙটা একটু সাদা ধরনের থাকবে, কালো হয়ে গেলে বাজে দেখতে লাগবে আর খেতেও বাজে লাগবে। তাই এই মশলাটা আমি পুড়তে দেবো না, একটু নাড়িয়ে নাড়িয়ে হালকা কালারটা একটু চেঞ্জ করে নেব। আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব এইভাবে। এই যে এখন আমার এটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে গাজর আর বিনসটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাও হালকা একটু নাড়িয়ে নেব, গাজর আর বিনসের কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য এটাও হালকা একটু নাড়িয়ে নেব। আর এটা সামান্য ধুয়ে তুলেছিলাম, যেহেতু সামান্য একটু জল ছিল, সেই জলটাও একটু টানিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্নাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন আমি এর মধ্যে যে মাশরুমটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর মাশরুমটা থেকে একটু জল বেরোবে, সেই জন্য আমি এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, মাশরুমের জলটা একটু টানিয়ে নেব। এটা একটু নাড়িয়ে নাড়িয়ে একটু সময় লাগবে, এইভাবে মাশরুমের জলটাও টানিয়ে নেব। আর এটা খুব হেলদি একটা রেসিপি, বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এটা সবার জন্য খুব ভালো, বাচ্চা বড়। তো এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়াতে থাকবো। নাড়িয়ে মাশরুম থেকে যে জলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এই জলটা নাড়িয়ে নাড়িয়ে টানিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমি আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। দেখতেই পাচ্ছেন কালারটা একই রকম আছে, সবজিগুলো পুড়তে দিলে হবে না। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে হালকা আঁচে মানে সবজিটাকে ভাজতে হবে। আর এই যে মাশরুম থেকে যে জলটা বেরিয়েছিল, এখন সেই জলটা শুকনো হয়ে এসছে। এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে সবজিটা শুকনো করে নিতে হবে, যাতে সবজির জলটা না থাকে আর সবজির কাঁচা ভাবটা না থাকে। এরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম মতো জল। আর এই স্যুপটা যে যেরকম পাতলা বা ঘন খেতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু পাতলা ধরনের খেতে চাই, সেই জন্য আমি একটু বেশি পরিমাণ জল দিলাম। যে যেরকম খেতে চান সেরকম পরিমাণ জল দেবেন। এই যে এরকমভাবে জল দিয়ে দিলাম আমি। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রাখলাম, এখন দেখুন এইটা ফুটে উঠেছে প্রায়। এখন ভালোভাবে এটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কালারটাও ভালো চলে এসছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাও ভালোভাবে মিশিয়ে দেব সব কিছুর সঙ্গে। এই যে আমি সব কিছু মিশিয়ে দিলাম। এখন আবার একটু ফুটতে দেব আর সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর। আমি 1 কাপ জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিলেই স্যুপের আকারটা চলে আসবে। স্যুপটা কি সুন্দর ঘন টাইপের হয়ে যাবে, দেখে নিন।
এটা একটু ফুটতে টাইম লাগবে, কারণ এটা জলটা ঠান্ডা ছিল। এই যে ফুটে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই হেলদি একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি বানানো সম্ভব। তো এটা করে খাওয়াই যেতে পারে বাড়িতে। এই যে এটা আমার এখন হয়ে এসছে প্রায়। আমি এখন এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর এই সব উপকরণগুলোই খুব হেলদি উপকরণ। আর এই হেলদি উপকরণ দিয়ে বানানো রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো আমার রেসিপিটি এখন রেডি হয়ে গেছে, চলুন এটা একটু সার্ভ করা যাক। তো আমার এই রেডি রেসিপিটা আমি এখন সার্ভ করছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব হেলদি আর টেস্টি রেসিপিটা। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন নতুন নতুন রেসিপিগুলি। থ্যাংক ইউ সবাইকে।